করলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এর একটা কারণ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কারণ ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ হিকমত শূন্য করবেন, কোন কারণ ছাড়া করবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? অতি সংক্ষিপ্তভাবে কথা বলি, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কেন মৌমাছির নামে, নাহালের নামে সূরাটা নাজিল করলেন? এই সূরার নাম কেন সূরাতুন নাহাল হলো, মৌমাছি হলো, এটা আমাদের একটু বুঝতে হবে। মুফাসসির ইকরাম বলেন, মৌমাছি যদিও ছোট্ট একটা পোকা, কিন্তু এর ভিতরে এমন কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, বিশেষভাবে এমন 3টি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি যদি পৃথিবীর মানুষের ভিতরে চলে আসে, পৃথিবীর মানুষেরা যদি এই বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাহলে বিশেষ করে পৃথিবীর মুসলমানেরা যদি এই 3টা বৈশিষ্ট্য অবলম্বন করতে পারে, তাদের ভিতরে ধারণ করতে পারে, তাহলে পৃথিবীর কোন কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানদের দিকে চোখ তাকানোর সাহস পাবে না। এই নাহালের ভিতরে এমন 3টি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ পাক এই নাহালের নামে, মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাচ্ছেন, এই মৌমাছির ভিতরে যে সিফাতগুলি আছে, 3টি বৈশিষ্ট্য আছে, এই 3টি বৈশিষ্ট্য তোমাদের ভিতরে ধারণ করো। তোমরা যদি ধারণ করতে পারো, দুনিয়াতেও তোমরা মাল ইজ্জতের সাথে থাকবে, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌমাছির ভিতরে যেই বিশেষভাবে 3টি বৈশিষ্ট্য রয়েছে, এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এই মৌমাছিটা সবসময় ভালো ভালো জায়গায় বসে। মৌমাছি কখনো খারাপ কোনো জায়গায় বসে না। মৌমাছিটা বিভিন্ন ফুলের উপরে যে বসে এবং ওখান থেকে মধু আহরণ করে চলে আসে। এই মৌমাছিটা কখনো খারাপ জায়গায়, দুর্গন্ধযুক্ত জায়গায়, কোনো পচা দুর্গন্ধযুক্ত জায়গায় এই মৌমাছিটা বসে না। দোস্ত, এই মৌমাছির বিপরীতে আমাদের দেশে কিন্তু আরো একটা মশা আছে, একটা মাছি আছে। সেই মাছিটার নাম হলো, আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি গুইয়া মাছি। গুইয়া মাছি আছে না? গুইয়া মাছি আছে। দেখবেন গুইয়া মাছির স্বভাবটা আর মৌমাছির স্বভাবটা একেবারে সম্পূর্ণ বিপরীত। মৌমাছিটা কখনো খারাপ জায়গায়, দুর্গন্ধযুক্ত জায়গায় বসে না, কিন্তু গুইয়া মাছি যেটা আছে, এটা কি শুধুমাত্র ভালো জায়গায় বসে না, পচা জায়গায় বসে? দেখবেন একেবারে মিষ্টির উপরে বসছে, ওখান থেকে উড়ে গিয়ে সরাসরি একেবারে পায়খানার উপরে বসে, খারাপ জায়গায় বসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়ে আমাদেরকে বলতে চাচ্ছেন, বান্দা তুমি ভালো জায়গায় বলবে, খারাপ জায়গায় বলবে না। ভালো ব্যক্তিদের সাথে থাকবে, খারাপ ব্যক্তিদের সাথে থাকবে না। ভালোর পক্ষে সংগ্রাম করবে, লড়াই করবে, কিন্তু খারাপের পক্ষে তোমরা যাবে না। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা হলো, মৌমাছির স্বভাবটা বাদ দিয়ে আমাদের সমাজের অধিকাংশ মানুষের স্বভাব হলো গুইয়া মাছির স্বভাব আমরা ধারণ করেছি। বহু মানুষ আমাদের মাঝে আছে, তারা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জুলুমও করে, মিথ্যা কথা বলে। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? জোরে বলতে হবে, আছে না? আছে। আমাদের সমাজের অধিকাংশ মানুষের অভাব হলো, তারা গুইয়া মাছির স্বভাব ধারণ করেছে, মৌমাছির স্বভাবকে তারা প্রত্যাখ্যান করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পবিত্র কোরআন কারীমের ভিতরে মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়ে বলতে চাচ্ছেন, বান্দা কখনো খারাপ ব্যক্তিদের সাথে তোমরা থাকবে না, খারাপ জায়গায় যাবে না, ভালো জায়গায় যাবে, ভালো ব্যক্তিদের সাথে থাকবে। দোস্তরে আমার, কিন্তু উল্টা হয়ে গেছে আমাদের স্বভাবটা। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ সময় দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের অবস্থা, নামাজও পড়ে আবার সুদও খায়। একটা উদাহরণ দিলে আপনারা একটু ভালো বুঝবেন আমাদের সমাজটা কেমন ভাবে পচে গেছে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিলে যেয়ে দেখি মাহফিল এলাকার সবচেয়ে বড় নেতা যারা, সভাপতি, সেক্রেটারি, অথবা এলাকার বড় বড় নেতা যারা, তাদেরকে সভাপতি বানানো হয়, প্রধান অতিথি বানানো হয়, বিশেষ অতিথি বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভালো, কারণ এলাকার বড় বড় নেতা তারা যদি ভালো কাজের নেতৃত্ব দেন, কোরআনের কাজের নেতৃত্ব দেন, ভালো কাজের নেতৃত্ব দেন, তাহলে আমরা আশা করতে পারি ওই দিন আর বেশি দূরে নয়, অল্প দিনের ভিতরে আমরা সংসদে কোরআন দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখটা লাগে একটা জায়গায়, দেখবেন এই নেতারা যখন বক্তব্য দিতে আসে,
প্রধান অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য দিতে যখন আসে তখন দেখবেন তারা দাঁড়িয়ে বলে, ভাইয়েরা আমার, আপনারা কোরআন এবং হাদিসের মাহফিলের ব্যবস্থা করেছেন, খুব একটা ভালো কাজ করেছেন। এই মাহফিলের সভাপতি আমাকে বানিয়েছেন, প্রধান অতিথি বানিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এর সাথে আমি একত্রতা ঘোষণা করলাম, মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত প্রতিটা বছর হয়। আমি একত্রতা ঘোষণা করলাম, আমি দিলাম 10,000 টাকা, আমরা বলে দিলাম মারহাবা। কিন্তু দেখবেন তার 3 দিন পরে মনে করে ফাইটে যায় মমতাজ আছে না, ফাইটে যায় মমতাজ, এই মমতাজ যে আইডিয়া একটা গানের প্যান্ডেল আয়োজন করা হয়েছে। উনি আল্লাহ, যিনি মাহফিলের সভাপতি ছিলেন উনি এখন গানের প্যান্ডেলের সভাপতি। আছে না নাই বলেন, আছে না নাই? যিনি মাহফিলের প্রধান অতিথি ছিলেন উনি এখন গানের প্যান্ডেলের প্রধান অতিথি। ওখানে যায়, যাওয়ার পরে আবার ওখানে প্রধান অতিথির ভাষণ দিতে হবে, সভাপতির ভাষণ দিতে হবে, দাঁড়িয়ে যায়। ভাইয়েরা আবার, আপনারা গান এবং ড্যান্সের একটা আয়োজন করেছেন, মাশাআল্লাহ খুব একটা ভালো কাজ করেছেন। কারণ তারা কি বলে, নেতারা, আমি নিজের গানে শুনেছি, তারা বলে গান এবং ড্যান্স এগুলি হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য ধরে রাখতে হবে। শুনতে পেলাম শুধুমাত্র ফাইটাজে মমতাজ যে আনছেন, আসিফ, হিন্দু কিশোর, এই শয়তান ময়দান এগুলোকে আনেন নাকি জায়গা, টাকা পয়সা কম, লন 50,000 টাকা দিয়ে দিলাম, আগামী বছর ফাইটাজে মমতাজের সাথে ওই আসিফ, হিন্দু কিশোরের কবর থেকে ধরে নিয়ে আসবেন। এই রকমের নেতা আমাদের সমাজে আছে না, জোর বলতে হবে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, এই সমস্ত স্বভাব যাদের আছে, বিশেষভাবে ওই সমস্ত নেতাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যেই সমস্ত নেতারা একবার মাহফিলের সভাপতি হবে তারা আর কোনোদিন গানের প্যান্ডেলের সভাপতি হতে পারবে না। যারা একবার মাহফিলের প্রধান অতিথি হবে তারা আর কোনোদিন গানের প্যান্ডেলের প্রধান অতিথি হতে পারবে না। যারা মাহফিলের বিশেষ অতিথি হবে তারা আর কোনোদিন গানের প্যান্ডেলের সভাপতি বিশেষ অতিথি হতে পারবে না। যদি এখানেও সভাপতি হয়, ওখানেও যদি সভাপতি হয়, এখানেও যদি প্রধান অতিথি হয়, ওখানেও যদি প্রধান অতিথি হয়, তাহলে এখানে কোরআনের পক্ষে বললো, ওখানে কোরআনের বিপক্ষে বললো, এখানে কোরআনের পক্ষে সে সাপোর্ট করলো, ওখানে বিপক্ষে সাপোর্ট করলো। এটাকে বলা হয় কোরআনের ভাষায়, এটাকে বলা হয় আয়াতুল মুনাফিক, মুনাফিকের আলামত। কিয়ামতের দিন এই সমস্ত নেতাদের নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে মুনাফিকদের লিস্টের ভিতরে ঘোষণা দিয়ে জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির নামে সূরাটা নাযিল করে দিয়ে আমাদেরকে বুঝাইতে যাচ্ছেন, বান্দারে খবরদার, খবরদার, ওই আমাদের স্বভাব তোমাদের ভিতরে যেন ধারণ না করো। তোমাদের ভিতরে তোমরা আনয়ন করবে না, মৌমাছির স্বভাব তোমরা আনয়ন করবে। তোমরা সব সময় ভালোর পক্ষে থাকবে, ভালো জায়গায় বসবে, ভালো ব্যক্তিদের সাথে থাকবে, ইসলামের জন্য সংগ্রাম করবে। তোমাদেরকে যদি দ্বীনের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহর আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, ওই সময় ওলামায়ে কেরামের ডাকে তোমরা সাড়া দিয়ে জীবন দিবে, কল্লা দিবে, কিন্তু কোন বাতিলের পক্ষে তোমরা কখনো সাপোর্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির এই স্বভাবটা আমাদের ভিতর ধারণ করার জন্য সূরা নাযিল করে দিয়েছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সুতরাং এই সিফাত আনয়ন করতে গিয়ে যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেন আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেন, যদি ওই সময় রক্তের প্রয়োজন হয়, বলিদানের প্রয়োজন হয়, আমি দেখতে চাই কাফনের কাফের মাথায় মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, তুমি হাত দেখতে চাই। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, মৌমাছির ভিতরে যে 3টা সিফাত রয়েছে, এই 3টা সিফাত আনয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাযিল করে দিলেন। 1 নম্বর সিফাত হলো আমরা সব সময় ভালো জায়গায় বসবো, খারাপ জায়গায় বসবো না, ভালো ব্যক্তিদের সাথে থাকবো, খারাপ ব্যক্তিদের সাথে থাকবো না, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের বিপক্ষে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর যে সিফাত, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট্ট একটা প্রকার নামে সূরা নাযিল করে দিলেন নাহলের নামে? 2 নম্বর কারণটা হলো এই মৌমাছির ভিতরে এমন একটা সিফাত আছে, যেই সিফাতটা
আজকে মুসলমানদের ভিতর থেকে দূরীভূত হয়ে গিয়েছে, যার কারণে গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সেটা হলো মৌমাছির দ্বিতীয় নম্বর সিফাত হলো মানবতার কল্যাণ, মানুষের উপকার, অন্যের ক্ষতি না করা, অন্যের উপকার করা। দোস্তরে আমার, এই মৌমাছি সবসময় মানুষের উপকার করে ক্ষতি করতে চায় না। সারাটা জীবন সঞ্চিত যেই মধু আহরণ করেছে, সারাটা জীবন কষ্ট করে, বছরকে বছর কষ্ট করে যেই মধু তারা আহরণ করেছে, এই মধুটা মানুষের কল্যাণের জন্য একেবারে বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৌমাছির এই সিফাতটা মানবতার কল্যাণ, অন্যের উপকার করা, এটা আমাদের ভিতর থেকে আজকে দূর হয়ে গেছে। অন্যের উপকার তো দূরের কথা, অন্যের উপকার হচ্ছে প্রতিবেশীর ছেলে ভালো লেখাপড়া করছে, প্রতিবেশীর ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, প্রতিবেশীর যদি উন্নতি অগ্রগতি দেখি, তাহলে আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা হলো আমাদের খারাপ লাগে। অন্যের উপকার, অন্যের উন্নতি অগ্রগতি দেখলে তখন অনেকের কপালের ভিতরে ঠাটাও পড়ে। কথা বলেন ঠিক না? অন্যের উপকার আমরা দেখতে চাই না, অন্যের উপকার দেখলে আমাদের খারাপ লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের ভিতরে ঈমান আছে কি আছে না, আমি প্রকৃত মুমিন কি মুমিন না, এর একটা থার্মোমিটার আছে। আমি প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারলাম কি পারলাম না, এর একটা থার্মোমিটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। সেটা হলো অন্যের উপকার দেখলে যদি আমার ভালো লাগে, অন্যের উপকার, উন্নতি অগ্রগতি যদি দেখি, যদি ভালো লাগে, তাহলে নিজের ব্যাপারে নিজে ফতোয়া দেওয়া যাবে না, আশা করা যায় আমার ঈমান আছে। আর যদি অন্যের উন্নতি দেখলে যদি খারাপ লাগে, অন্যের এটা প্রতিবেশীর ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, ভালো পড়ালেখা করে, এগুলি দেখলে পরে যদি মনের ভিতরে জ্বলে পড়ে, তাহলে নিজের ব্যাপারে নিজে ফতোয়া দেওয়া যাবে। এখনো পর্যন্ত প্রকৃত মুমিন আর মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক না? আমার উস্তাদে মুহতারাম একটা গল্প বলতেন যে একটা ছেলে, ভালো একটা ছেলে সুন্দর করে ভদ্রতার সাথে হেঁটে যাচ্ছে। একটা লোক জিজ্ঞেস করছে, এলাকার এক নেতা জিজ্ঞেস করছে, ওই যে কার ছেলে রে? বলতেছে, চিনেন না, তো আপনার প্রতিবেশী অমকের ছেলে, খুব ভালো পড়ালেখা করতেছে। তাই নাকি? অমকের ছেলে ভালো পড়ালেখা করতেছে, মানে ওই প্রতিবেশীর ছেলের ভালো কথা ভালো বলছে। এখন তার আর ভালো লাগতেছে না, বলতেছে অমকের ছেলে পড়ালেখা করলে কি হবে, ও জীবনে তো কোনোদিন ভালো পাস করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। দেখা গেল পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তখন তাকে বলা হলো, ভাই আপনি যে বলছেন অমকে ভালো রেজাল্ট করতে পারবেন, তো অমকের ছেলে তো খুব ভালো নাম্বার নিয়ে ভালো পাসও করেছে, ভালো রেজাল্ট করেছে। বলতেছে, তাই নাকি? রেজাল্ট করলে কি হবে, ও যেন কোনোদিন ভালো কোনো চাকরি পাবে না। দেখা গেল চাকরিও পাইছে। ভাই আপনি বললেন চাকরি পাবে, তো ভালো চাকরিও পাইছে, চাকরি পাইলে কি হবে, ও কোনোদিন বেতন পাবে না। এই রকমের অবস্থা, যদিও এটা গল্প আকারে বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা এটা। অন্যের উপকার দেখলে আমাদের ভালো লাগে না, প্রতিবেশীর ভালো দেখলে আমাদের ভালো লাগে না, প্রতিবেশীর ছেলের উন্নতি অগ্রগতি হচ্ছে এটা ভালো লাগে না। যদি এমনটা হয়, তাহলে মনে রাখবেন, এই ঈমান দিয়ে আউয়ালান আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগতে হবে, অন্যের উপকার করতে হবে। যদি এই স্বভাবটাই সিফাতটা আমাদের ভিতরে না আসে, তাহলে কিয়ামতের দিন আউয়ালান আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, এই সিফাতটা আমাদের ভিতরে রাখবে। মানবতার কল্যাণ, অন্যের উপকার করলে কি হয়, অন্যের ক্ষতি করলে কি হয়। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিসের ভিতরে দুইজন মহিলার ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম আসলেন। একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন মহিলার কথা জিজ্ঞেস করলেন, যেই মহিলার সিফাত ভাবে বর্ণনা করা হচ্ছে, লিকাসরাতি সালাতিহা ওয়া সুজুদিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন তুদি জিরানাহা বিলিসানিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলা হচ্ছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা মহিলা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, এই মহিলা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলতেছেন, ওই মহিলাকে? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওই মহিলাটা হলো এমন একটা মহিলা, যেই মহিলা ওয়াজিব
ফরজ এগুলি তো ঠিক আছে, খুব বেশি নামাজ পড়ে, খুব বেশি রোজা রাখে, দান সদকা করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, বেশি বেশি দান সদকাও করে, ওগো আল্লাহর নবী, কিন্তু এই মহিলার একটা স্বভাব খারাপ আছে, একটা খারাপ কাজ সে করে। সেই খারাপ কাজটা হলো তার প্রতিবেশী যে আছে তাকে সে কষ্ট দেয়, তার মুখ দ্বারা কষ্ট দেয়, তার হাত দ্বারা কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী, এই মহিলাটা খুব বেশি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটা এই খারাপ কাজ আমরা তার ভিতরে দেখি, সে অন্যের উপকার দেখলে তার ভালো লাগে না, প্রতিবেশী যে আছে তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে মুখ দ্বারা গালি দেয়, বিভিন্ন ধরনের কটু কথা বলে, তাকে কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী বলুন, এই মহিলাটা কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বন্ধুগণ আমার ভালোভাবে বোঝার চেষ্টা করে, এটা আমরা অনেকে মনেও করি না, এটা একটা সিফাত, এটা ভালো একটা গুণ, এটা আমার ভিতরে থাকা দরকার, এটা আমরা অনেকেই মনেও করি না। কিন্তু দোস্তরে আমার, ওই মহিলার কিন্তু নামাজ রোজা হজ যাকাতের ভিতরে কোনো ঘাটতি ছিল না, শুধুমাত্র এই একটা খারাপ স্বভাব ছিল, প্রতিবেশীকে কষ্ট দিত, তার বাড়ির পাশে যে প্রতিবেশী ছিল তাকে মুখ দ্বারা হাত দ্বারা কষ্ট দিত, এতটুকু খারাপ অভ্যাস তার ভিতরে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি ফতোয়া জারি করে দিলেন, তিনি বললেন, ইয়া ফিন্নার, এই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই মহিলা যাবে আল্লাহর জাহান্নামে। যেন বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, শুধুমাত্র তাই নয়, সাথে সাথে অপর একটা মহিলা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, লিকিল্লাতি সালাতিহা ওয়া সুজুদিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন লা তুজি জিরানাহা বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, অপর আরেকটা মহিলা আছে, যেই মহিলা বেশি নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, শুধুমাত্র ফরজ ওয়াজিব ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, নফল বেশি আদায় করতে পারে না, বেশি দান সদকা করতে পারে না, কিন্তু ওগো আল্লাহর নবী, এই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, অন্যের ক্ষতি করার চেষ্টা করে না, পারলে উপকার করে, না পারলে কোনো ক্ষতি করে না। ওগো আল্লাহর নবী বলুন, এই মহিলাটা কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাথে সাথেই বললেন, হিয়া ফিল জান্নাত। এই আমার সাহাবী শোনো, আমার সাহাবী শোনো, যদি ওই মহিলা বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে না, দান সদকা বেশি করতে পারে না, কিন্তু এই মহিলা যেহেতু অন্যের কোনো ক্ষতি করে না, অন্যের উপকার করার চেষ্টা করে, পারলে উপকার করে, না পারলে কোনো ক্ষতি করে না, এই সিফাতের কারণে এই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নাহালের নামে, মৌমাছির নামে সূরাটা নাযিল করলেন কয়েকটা কারণে। এই মৌমাছির ভিতরে তিনটি সিফাত আছে, এই সিফাতটা যেন আমাদের ভিতরে আমরা আরোহণ করি, আমাদের ভিতরে যেন আমরা ধারণ করি, আমরা যেন এটা গ্রহণ করি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির নামে সূরাটা নাযিল করে দিয়েছেন। তৃতীয় নম্বর আরেকটা সিফাত মৌমাছির ভিতরে আছে, যেই সিফাতটা একেবারেই আমাদের সমাজ থেকে, আমাদের মুসলমানদের ভিতরে একেবারেই কমে গিয়েছে, যার কারণে একটা সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা বিজয়ী হতো। আজকে মুসলমানদের সংখ্যা 100, 200 বা 1000, 2000 নয়, 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? এর অন্যতম কারণ হলো মৌমাছির যে তৃতীয় নম্বর সিফাতটা আছে, এই সিফাতটা আমাদের ভিতরে নাই। সেই সিফাতটা কি? সিফাতটা হলো একতাবদ্ধ হয়ে থাকার, ঐক্যবদ্ধ হয়ে থাকার এই গুণটা। ঐক্যবদ্ধ হয়ে থাকার গুণটা আমাদের ভিতর থেকে চলে গেছে। আজ এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনায় আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আমরা স্টেজে বসেই আরেকজনের সমালোচনা আমরা শুরু করে দেই। দোস্তরে আমার, শুধুমাত্র তাই নয়, লম্বা টুপিওয়ালা গোল টুপিওয়ালাকে দেখতে পারে না। হ্যাঁ দেখা যাচ্ছে লম্বা দাড়িওয়ালা যে দাড়ি রাখে না তার সমালোচনা করে। আহলে হাদিসরা কওমিদেরকে দেখতে পারে না, কওমিরা আলিয়াদেরকে দেখতে পারে না। এই রকমের একটা অবস্থা আমাদের ভিতরে সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণেই এই সুযোগেই কাফের মুশরিকের বাচ্চারা, バッチャラ মুসলমানদের উপরে নির্যাতন নিষ্ঠুরতা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর অন্যতম কারণ হলো মৌমাছির নামে সূরাটা নাযিল করলেন কয়েকটা কারণে। এই মৌমাছির নামে সূরাটা নাযিল করলেন, এই মৌমাছির ভিতরে তিনটি সিফাত আছে, এই সিফাতটা হলো একতাবদ্ধ হয়ে থাকার, ঐক্যবদ্ধ হয়ে থাকার এই গুণটা।
মৌমাছির স্বভাবটা, একটা মৌমাছি যেই দিকে যায় একবারে পুরো বাহিনীর সময় সকলে ওই একদিকেই চলে যায়। তাদের লিডার যেটা বলে সেটাই সে করে, যেখানে বসতে বলে ওই জায়গাতেই বসে যায়। সুতরাং দোস্তরে আমার, এই তৃতীয় নম্বর সিফাতটা আজকে মুসলমানদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের এই দুর্গতি। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই সিফাতটা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না? এই সিফাতটা আমাদের ভিতরে আনতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন দ্বীনের কোনো কাজে, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য অথবা কোনো কুফরি শক্তির মোকাবেলার জন্য, যদি উলামায়ে কেরাম এমনকি যদি আপনাদেরকে ডাক দেন মোদির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ওই সময় যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, কে কে দিতে রাজি? একটু হাত দেখায়। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। সবাই একেবারেই সংক্ষিপ্ত, যেই ভাঙ্গা যে কয়েকটা কথা বললাম, এক নম্বর সিফাত হলো যে আমরা ভালো জায়গায় বসবো, খারাপ জায়গায় বসবো না, ভালো ব্যক্তিদের সাথে থাকবো, খারাপ ব্যক্তিদের সাথে থাকবো না। দ্বিতীয় নম্বর সিফাত হলো মানবতার কল্যাণ, অন্যের উপকার করার চেষ্টা করব, অপকার করব না, পারলে উপকার করব, কার কোনো ক্ষতি করব না। তৃতীয় নম্বর সিফাত হলো আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, কেউ কার সমালোচনা করব না। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভিতরে এই সিফাত ধারণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা অত্যন্ত মূল্যবান নসিহা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য রজনী। আমাদের মাঝে দেশখ্যাত মুফাসসিরিনে কেরাম একের পর এক ধারাবাহিকভাবে তাফসীর পেশ করছেন। ইনশাআল্লাহুল আজিজ, প্রচারপত্রে যাদের নাম আমরা দেখেছি সকলেই একে একে আমাদের মাঝে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করবেন। অতএব এখনো যারা এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, সকলের খিদমতে আরজ অনতি বিলম্বে আমরা সকলে বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের আজকের এই দ্বিতীয় বার্ষিক আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের এই জান্নাতি বাগানে এসে অবস্থান নেই। এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের সকলেরই সুপরিচিত বক্তা তরুণ আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খতিব বাই মাইল কেন্দ্রীয় জামে মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك عليه. বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে
নেহায়েত কাবিরুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আমিন হামজা কুষ্টিয়া এবং প্রধান আলোচক মুফতি মাহবুবুল্লাহ কাসিমি। এছাড়াও অনেকে আলোচনা করেছেন এবং করবেন। একটু আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন মুফতি আব্দুল সালাম বিন আখতার হাফিজাহুল্লাহ। সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে মহান রবের আলিশান দরবারে হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই বরকতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। প্রাণ খুলে সকলেই জবান ছেড়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ঠিক 7টার সময় আজান হয়ে যাবে, আধা ঘন্টার মতো সময় আছে, এর ভিতরেই কথা গুছিয়ে ফেলতে হবে। কোরআনে কারীমের সূরা তাহার 23 এবং 24 নম্বর দুটি ছোট্ট আয়াত অনুবাদ করে নিই, পরে হয়তো সময়ও পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি আল্লাহই আপনার উপর পবিত্র কোরআন নাযিল করেছি সুবিন্যস্ত ভাবে এবং বিস্তারিত হুকুম আহকাম দিয়ে। সুতরাং ফালা তুতি'ল ওয়াফসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আতিমান আও কাফুরা। সুতরাং আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থার উপর আপনি অটল অবিচল ধৈর্যের সাথে থাকুন। দুনিয়ার তথাকথিত কোন বেঈমান কাফের নাফরমানদের দেওয়া থিওরি আর তত্ত্ব এবং তাদের কোন তন্ত্র মন্ত্রের অনুসরণ করবেন না। এই দুটি কথা অত্যন্ত সংক্ষিপ্ত।